একদম ময়লা জমে মনে হয় এই ময়লা কেউ 10 বছরও পরিষ্কার করে নাই এমন অবস্থা। এটার কাজ কিন্তু ডিএনসিসি ক্ষমতার পালাবদল হইতে পারে, যে মানুষ সেবা দিচ্ছে সেই মানুষটা পালাবদল হইতে পারে, কিন্তু সেবা তো আর হচ্ছে পালাবদল হয় না। ভেরি সিম্পল, যে মাথায় করে নিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কথাটা আমি বলতেছিলাম। এই এয়ারপোর্ট আর হচ্ছে এই পাশে হচ্ছে এয়ারপোর্ট রেল স্টেশন, এমন একটা জায়গায় আসছি, আপনাদেরকে নিয়ে আসছি এই জন্য দেখাইতে যে এখানের এই প্রবলেম, এই সমস্যাটার কথা আমাদের প্রবাসী ভাইরা বলছে। এই জায়গার লোকেশনটা দিয়েছে আমাদের প্রবাসী ভাইরা। হ্যাঁ, তারা যখন এখান থেকে যায় তারা কীরকম হেনস্থার শিকার হয় এই ব্যাপারটা জানানোর জন্য আমাকে হচ্ছে ইনবক্সে মেসেজ দিয়েছে অনেক প্রবাসী ভাইরা। এই দেখতে পাচ্ছেন ওই যে সামনে এয়ারপোর্ট, ওই এয়ারপোর্ট আর ঠিক উল্টো পাশে হচ্ছে আমাদের রেলওয়ে স্টেশন। এইখানে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এখানে স্কেভেটর আছে, চলন্ত সিঁড়ি, যেটা এই চলন্ত সিঁড়িতে মানে দীর্ঘদিন যাবত এই চলন্ত সিঁড়ি আছে, কিন্তু সিঁড়ির আসলে কোনো ব্যবহার নাই। আপনাদের দেখাই, আপনার ভাই আপনাকে এটা দেখতে পাচ্ছেন, আপনারা একটু পাশে গ্লাসগুলো থেকে শুরু করেন, দেখেন এটা অনেক দিন যাবত এটা অব্যবহৃত অবস্থা আছে। আর হচ্ছে এখানে মনে হয় না এই জায়গাটা যে একদম পরিত্যক্ত অবস্থা, এখানে যে কোনো রকম হচ্ছে মানুষ কোনো রকম যত্ন নিচ্ছে না, এটা আপনি কীভাবে বুঝবেন? এখানে দেখেন ময়লা লাগে আছে, এই ময়লা মনে হয় পরিষ্কার করা নাই গত 5 বছরে। যারা প্রবাসী ভাইরা আছে, তারা প্রবাসীদের যে সমস্যাগুলো হয়, তারা স্টেশন মানে এয়ারপোর্ট থেকে মালামালগুলো নিয়ে সোজা যেই কাজটা মানে যেই প্রবলেমটা তারা ফেস করে, সেটা হচ্ছে বোঝা মাথায় নিয়ে একদম তারা বিদেশ থেকে আসতেছে, আসার পর লাগেজ দেখা যাচ্ছে ওখানে সিন্ডিকেট করে রাখে, গাড়ি ভাড়া ঠিক মানে গাড়ি ভাড়া হচ্ছে আকাশচুম্বী। তখন হচ্ছে অনেকে বাধ্য হয়ে আমাদের প্রবাসী ভাইরা বোঝাগুলা বা লাগেজগুলা মাথায় নিয়ে তারপর হচ্ছে এখান থেকে যাইতে হয়। তো কমন বিষয় যে তারা নিয়ে আসতেছে মালামাল, তাদের মালামালটা যাতে হচ্ছে খুব ভালোভাবে স্মুথলি যাতায়াত তারা করতে পারে, সেই জন্য হচ্ছে স্কেভেটর দেওয়া হয়েছে এখানে। তো স্কেভেটর গুলা টোটালি বন্ধ এবং হচ্ছে পরিশেষে দেখা যায় কি মালামালগুলো যে সে হচ্ছে স্কেভেটরে মানে রাইখা তারপর যে উপরে যাবে, সেটা তো কোনো সুযোগই নেই। দেখা যাচ্ছে এই মালামাল নিয়ে তাকে হচ্ছে হাইটা সিঁড়ি বায়ে উপরে উঠতে হইতেছে, আবার সিঁড়ি বায়ে নামতে হইতেছে। তো এটা যে দীর্ঘদিন যাবত পরিত্যক্ত অবস্থায় আছে, এটা যে কোনো রকম কাজ হচ্ছে না, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি। তো আমরা এই কয়েকবার কল দিয়েছিলাম ডিএনসিসিকে, এটা ডিএনসিসির দায়িত্ব, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব। তো আমরা বহুবার কল দিয়েছি, তাদের নাম্বার দেখা যায় যে ওয়েবসাইটে তাদের নাম্বার দেওয়া আছে, কিন্তু নাম্বার সচল নাই। আমরা কল দিচ্ছি কিন্তু কেউ রিসিভ করতেছে না। তাদেরকে জাস্ট এটা দেখানোর জন্য এখানে নিয়ে আসছি যে আমাদের প্রবাসী ভাইরা আমাদেরকে বারবার কল দিচ্ছে, আবার মেসেজ দিচ্ছে অনেকে যে ভাই আমরা যখন এখানে আসি, এয়ারপোর্টে নামার পর অনেক সময় দেখা যায় যে এখানের যে গাড়ি সিন্ডিকেটের এত দাম চায়, তারা দাম চাওয়ার কারণে আমরা মানে রাগ হয়ে গাড়িতে না উঠে শেষমেশ হচ্ছে নিজের লাগেজ নিজের মাথায় আমরা নিয়ে আসি। অনেক সময় ট্রলি পাই না, তারপর হচ্ছে মাথায় করে নিজের লাগেজ নিয়ে আসি। তারপর সেই লাগেজ নিয়ে আপনারা মানে কই যান জিজ্ঞেস করলাম, তখন বললো যে ভাই আপনি একটা জিনিস দেখেন যে পাশে একটা স্কেভেটর দেওয়া আছে, এখানে যে চলন্ত সিঁড়ি আছে বা পাশে দেওয়া আছে, কিন্তু সেই চলন্ত সিঁড়ি কোনোদিন মনে হয় চলে না, প্রায় দীর্ঘ অনেক বছর মনে হয় এই সিঁড়ি বন্ধ আছে। কিভাবে বুঝবেন? এই যে ময়লা দেখেন, একদম ময়লা জমে মনে হয় এই ময়লা কেউ 10 বছরও পরিষ্কার করে নাই এমন অবস্থা। এটার কাজ কিন্তু ডিএনসিসির হ্যাঁ, সিটি কর্পোরেশনের কাজ, কিন্তু সিটি কর্পোরেশন তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতেছে না। আমরা তাদের সাথে যোগাযোগ করার জন্য তাদের ওয়েবসাইটে যে নাম্বার দেওয়া, সেখানে আমরা কল দিয়েছিলাম, বহুবার কল দিয়েছি, কয়েক দফায় কল দিয়েছি, কিন্তু তারা কেউ রেসপন্স করে নাই। ক্ষমতার পালাবদল হইতে পারে, যে মানুষ সেবা দিচ্ছে সেই মানুষটা পালাবদল হইতে পারে, কিন্তু সেবা তো আর হচ্ছে পালাবদল হয় না, সেবা তো আর চেঞ্জ হয় না। নাম্বার তো চেঞ্জ হওয়ার কথা না, কিন্তু নাম্বার হচ্ছে যদি মনে করে তারা রিসিভই না করে, মানুষ সেবা পাবে কিভাবে? আমাদের প্রবাসী ভাইরা যদি সাফার করে, তাহলে হচ্ছে তাদের কি দরকার রেমিটেন্স পাঠানো এই দেশে? এটা কোশ্চেন না? তো আমরা জাস্ট এটা জানানোর জন্য আসছি যে আমরা বহুবার চেষ্টা করেছি, কিন্তু তারা আসলে কোনোভাবেই ভেরি সিম্পল, যে মাথায় করে নিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কথাটা আমি বলতেছিলাম, মাথায় করে তাদের লাগেজটা নিয়ে যেতে হইতেছে। এই যাতায়াত পথটা হচ্ছে প্রবাসীদের যাতায়াত পথ। প্রবাসীরা এয়ারপোর্ট থেকে নেমে হয়তো এদিক যায়, নয়তো হচ্ছে এখান থেকে ফুট ওভার ব্রিজ জাস্ট পার হয়ে এদিক চলে যায়। হ্যাঁ, তো আপনাদেরকে জাস্ট এইটাই দেখাই, যারা অবহেলা করতেছে, দায়িত্ব অবহেলা করতেছে, তারা যাতে তাদের কাজটা ঠিকমতো করে,